দেশে টানা ১.৫ মাসেরও বেশি সময় ধরে জ্বালানি সংকট। পেট্রোল, অকটেন আর ডিজেলের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহন খাতের সংশ্লিষ্টরা। রাজধানী সহ বিভিন্ন জেলায় তেলের পাম্পে দেখা যাচ্ছে কয়েক কিলোমিটারের দীর্ঘ লাইন। এতে বাড়ছে ভোগান্তি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়ান রুবেল হোসেন, কিন্তু রাত গড়িয়ে শুক্রবার সকাল 10টা। তবুও তেলের দেখা পাননি তিনি। নির্ঘুম রাত কাটিয়ে অপেক্ষায় রয়েছেন মোটরসাইকেলের জ্বালানির জন্য। রাইড শেয়ার করি, তো রাইড শেয়ার করে আপনার ধরেন আপনার 14-15 ঘন্টা যদি আমরা পাম্পে দিয়ে দিই, সময়টা দিয়ে দিই, তো আমরা ধরেন আপনার রাইড শেয়ারটা কখন করব? আমরা নিরীহ মানুষ, আমরা এটা করেই আমরা খাই। রুবেলের মতো এমন অনেকে তেলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। কখন মিলবে কাঙ্ক্ষিত জ্বালানি জানা নেই কারো। 12-14 ঘন্টার মতো হচ্ছে। হ্যাঁ, এই যে মনে করেন দীর্ঘ সময় ধরে এইভাবেই লাইনে দাঁড়ায় আসতে আসছি। রাত 8টার সময় এসে দাঁড়াইছি, 1200 টাকা আনছিলাম তেলের জন্য, অর্ধেক টাকা রাস্তায় খেয়ে ফেলাইছি। এইটা খাইতে খাইতে খিদা লাগছে, কি করবো? আজকে আমার ছুটির দিন ছিল, আমি রেস্ট নেওয়ার কথা, কিন্তু আমি অলরেডি দেখতেছেন 13টা ঘন্টা আমি রাস্তায় পড়ে আছি। প্রতিটা পাম্পে যদি তেল থাকে তাহলে এক পাম্পের পরে এতটা চাপ থাকে না। তো প্রতিটা পাম্পে তেল দিলে আমাদেরও দুর্ভোগটা কমে। এই কষ্ট দেখার মতন কেউ আছে? এমন পরিস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি তেলের পাম্পে। লম্বা সময় অপেক্ষার পর যারা তেল পাচ্ছেন তাদের মুখে ফুটছে হাসি। রাইতে 4টা বাজে আসা সিরিয়াল দিলাম, এই মাত্র তেল নিলাম। কি আর বলবো, ঘুম কি জিনিস চোখে নাই, তেল খুবই কষ্ট হইতাছে এখন তেল নিতে। তেল পাওয়ার পরে তো ভালোই লাগতেছে। পাইছি হলো 5:30টায় দাঁড়াইছি, এখন বাজে কটা? আপনার 11:30। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন আগের তুলনায় তেলের সরবরাহ কিছুটা কম, তবে তাতেও এমন পরিস্থিতি তৈরি হওয়াটা অস্বাভাবিক। প্রতিদিন তেল দিচ্ছি, এই তেল কোথায় যাইতেছে আমরা আর এটা খুঁজে পাচ্ছি না। এখন এমনও গাড়ি আসতেছে, অনেক অনুরোধ করতেছে ভাই তেলটা লাগবেই। যখন তেলটা দিতে যাই বাইকে দেখি 200 টাকার পরে তেলটা ট্যাঙ্কি থেকে বের হয়ে যাচ্ছে। কোনো তেলের পাম্পে মোটরসাইকেলে 500 টাকা ও ব্যক্তিগত গাড়িতে 2500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। রাজধানীর তেলের পাম্পগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ অপেক্ষমান গাড়ির সারি। ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা। সবার একটাই প্রশ্ন, কবে কাটবে এই ভোগান্তি? জয়ুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।